আরজিকর কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির আদালতের পর্যবেক্ষণে আরজিকর কাণ্ডে তদন্ত করবে সিবিআই। আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের। এবং আজকে যে সওয়াল জবাব চলেছে পুলিশ এবং হাসপাতালের ভূমিকায়, বারে বারে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। আর এরপর সিবিআই তদন্তের নির্দেশ, আদালতের নজরদারিতে হবে এই সিবিআই তদন্ত। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌভিক, শুরু থেকেই বারে বারে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, এবং এরপরে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, অবিলম্বে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ সিবিআইকে। দেখো, মাননীয় প্রধান বিচারপতি এই গোটা মামলার যে পর্যায়ক্রম, তাতে পুলিশের ভূমিকায় এবং প্রশাসনের ভূমিকায় তিনি এতটাই সন্দিহান যে তিনি একেবারে বলেছেন যে আদালতের এজলাসের মধ্যে যে সিবিআই এর আধিকারিক উপস্থিত রয়েছেন তার হাতে এই মুহূর্তে কেস ডায়েরি তুলে দিতে হবে। অর্থাৎ তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মামলার প্রথমার্ধে মাননীয় প্রধান বিচারপতি পুলিশকে বলেছিলেন যে দুপুর 1টার সময় কেস ডায়েরি সমেত উপস্থিত থাকার জন্য। সেই কেস ডায়েরি মাননীয় প্রধান বিচারপতি খতিয়ে দেখেছিলেন এবং সেই কেস ডায়েরি, অর্থাৎ যে কেস ডায়েরি কলকাতা হাইকোর্টে পুলিশের তরফ থেকে দুপুর 1টার সময় নিয়ে আসা হয়েছে, সেই কেস ডায়েরি আদালতে উপস্থিত সিবিআই এর আধিকারিককে এক্ষুনি বা এই মুহূর্তে হস্তান্তর করার জন্য মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেখানে সই করে তিনি যে কেস ডায়েরি পেয়েছেন সেটা লিখে তারপর কেস ডায়েরি নিয়ে যাওয়ার জন্য, এবং এই মামলা সংক্রান্ত বাকি যা ডকুমেন্ট রয়েছে, নথি রয়েছে বা অন্যান্য কিছু অবশিষ্ট থাকলে সেটা আগামীকাল সকালের মধ্যে সিবিআইকে দিতে হবে এবং অবিলম্বে এই মুহূর্ত থেকে সিবিআই তদন্ত শুরু করবে, সেই নির্দেশ মাননীয় প্রধান বিচারপতি দিয়েছিলেন। তার কারণ তিনি মনে করেছিলেন এই মামলার ক্ষেত্রে সময় অপচয় করা এই মুহূর্তে সম্ভব নয়। যত সময় গড়িয়ে যাবে তত কিন্তু তথ্য প্রমাণ বিনষ্ট হতে পারে, এই আশঙ্কা তিনি করেছিলেন। সেই কারণেই তিনি বলেছেন যে এই মুহূর্তে তদন্তভার সিবিআইকে হস্তান্তর করতে হবে এবং যে কেস ডায়েরি রয়েছে সেই কেস ডায়েরি এজলাসে উপস্থিত সিবিআই এর আধিকারিককে এজলাসের মধ্যেই হস্তান্তর করতে হবে, এই মর্মে মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন। তুমি জানো যে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু তার পর্যবেক্ষণে খুব স্পষ্ট করেই বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে কোথাও কিছু একটা মিসিং রয়েছে, কোথাও কিছু একটা নিখোঁজ রয়েছে এবং সেটা কি সেটা খোঁজবার চেষ্টাই কিন্তু তিনি করেছিলেন। সেই কারণে তিনি বলেছেন যে এই মামলার ক্ষেত্রে যে শুধু সিবিআই তদন্ত করবে এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু একেবারে স্পষ্টত বলেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা রয়েছে, প্রশাসনের যে ভূমিকা রয়েছে সেটা নিয়েও তিনি সন্দিহান। সেই কারণে আগামীকাল সকাল 10:30টার মধ্যে সমস্ত তথ্য সিবিআইকে হস্তান্তর করার জন্য মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। তুমি জানো এই মামলার একেবারে যখন শুরু হয় সেই সময় তিনি কিন্তু প্রথমেই পুলিশকে প্রশ্ন করেছিলেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন রুজু করা হয়েছে, কেন সুনির্দিষ্ট ধারায় মৃত্যুর মামলা বা খুনের মামলা, ধর্ষণের মামলা রুজু করা হয়নি। তার কারণ, তার উত্তরে পুলিশের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু এবং তারপরে এটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কোনো ধরনের অভিযোগ আসেনি, সেই কারণেই কিন্তু প্রাথমিক পর্যায়ে এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং তারপরে সেই অস্বাভাবিক মৃত্যু মামলাতে সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে যা যা পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতির প্রশ্ন ছিল এটা কিন্তু কোথাও থেকে উদ্ধার করে নিয়ে আসা বা কোথাও মাঠে বা রাস্তায় পড়ে রয়েছে এই ধরনের কোনো উদ্ধার করে নিয়ে আসা দেহের ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়নি বা সেটা সেই ধরনের কোনো ঘটনা নয়। এখানে একেবারে সেই হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসক যিনি ওখানে কাজ করছিলেন, ডিউটিতে ছিলেন, তারপরে ডিউটি হয়ে যাওয়ার পরে তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই চিকিৎসকের সেখানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে হাসপাতালের অধ্যক্ষ বা হাসপাতালের যিনি সুপার ছিলেন তিনি কেন অভিযোগ দায়ের করলেন না, তার অভিযোগের ভিত্তিতে কেন ইনভেস্টিগেশন শুরু হলো না, সেই প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি করেছেন। মাননীয় প্রধান বিচারপতি এ মন্তব্য করেছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে বা এই ধরনের যখন ঘটনা থাকে যেখানে সিবিআইকে সেই মামলার ভার দেওয়া হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনো বিরল বা ব্যতিক্রমী ঘটনা ঘটলে সেক্ষেত্রে সিবিআইকে সেই মামলাগুলি হস্তান্তর করা যায়। তিনি আরও বলেছেন যে যেখানে সেই রাজ্যের যারা তদন্তকারী সংস্থা আছেন তারা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সেই মামলার ভার সিবিআইকে দেওয়া যায়। এক্ষেত্রে তিনি বলছেন যে একেবারে গোটা ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোনো ধরনের অগ্রগতি তিনি এখনো পর্যন্ত পরিলক্ষিত করেননি, এমনকি কেস ডায়েরিতেও তার কোনো প্রতিফলন নেই। ফলত তিনি মনে করেছেন এটি উপযুক্ত মামলা যার ভার সিবিআইকে দেওয়া যায়। এর পাশাপাশি তিনি বলছেন যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কার্যত সঙ্গে সঙ্গে গোটা সমাজ মাধ্যমে এর প্রতিক্রিয়া দেখা যায়, সমাজের মধ্যে এর প্রতিক্রিয়া দেখা যায় এবং দেখা যায় যে ওই হাসপাতালে যারা কর্মরত চিকিৎসক রয়েছেন, পড়ুয়া রয়েছেন, ইন্টার্ন রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তার পাশাপাশি তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় তিনি কিন্তু বলেছেন যে গোটা আন্দোলনটা এ রাজ্যের যত মেডিকেল কলেজ রয়েছে সমস্ত মেডিকেল কলেজে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র এ রাজ্যের মেডিকেল কলেজগুলি নয়, এই মুহূর্তে গোটা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এই আন্দোলনে সামিল হয়েছে। ফলত এর যে প্রভাব রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র রাজ্যের মধ্যে এই মুহূর্তে সীমাবদ্ধ নয়, যার আজ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আর যে মামলা এবার সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।